আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো 12টা বাজে এখন, এই যে দেখুন দুপুর 12টা বাজে, কি রোদ উঠছে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। অনেক রোদ উঠছে, ঠিক একটু গরমও আছে, আবার ঠান্ডাও আছে। আবহাওয়াটা অনেক সুন্দর। তো এই যে দেখুন ময়লা নিতে আসছে। 12টা বাজে এখন, ময়লা নিয়ে যাচ্ছে। সবাই ব্যস্ত যার যার কাজে। খুব সুন্দর আর কি, আবহাওয়াটা অনেক সুন্দর। বাতাসও আছে, ঠান্ডাও আছে, গরম আছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগতেছে। এরপরে আবার একটু মেঘলা মেঘলা করছিল, তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সাথে। এখন আবার দেখুন ওই যে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভিজে গেছে। হালকা পাতলা আর কি বৃষ্টি হয়েছে, তেমন একটা না। কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। তো এখন তো গরমকাল আর কি, সিজনের পরিবর্তন। এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি চলে আসবে। চৈত্র মাস চলতেছে এখন। সব মিলিয়ে সুন্দর একটা আবহাওয়া। আর এই যে আসছি একটু বারান্দায়, কি জন্য বলি আপনাদের, এই যে করলা দেখাইছিলাম আমার গাছে, যে করলা ধরছে, 2টা করলা ধরছিল। একটা আগেই আর কি পেরে নিছি, একটু লাল লাল হয়ে গেছিল। আর এটা একটু বেশি বড়, তো এটা আজকে পেরে ফেলবো, তা না হলে এটা লাল হয়ে যাবে। এই যে দেখুন, তো এই দিক দিয়ে তো গ্রিলের ভিতর দিয়ে হাত যায় না, তারপরে কষ্ট করে আর কি হাতটা দিলাম। তো অনেক ছোট করলাটা পারতে অনেক কষ্ট হইলো। তো আবার ভয় লাগতেছে যে যদি নিচে পড়ে যায়, তো সেই জন্য সাবধানে আর কি ছিঁড়তেছি। তো ছিঁড়ে ফেলবো, আর বেশি দিন রাখলে এটাও পেকে যাবে। তো এই যে সামনে একটু আনলাম, এনে তারপরে আবার ওই দিক দিয়ে ছিঁড়ে নিব। ছিঁড়তে পারতেছিলাম না, অনেক আর কি বুটাটা অনেক শক্ত। এই যে দেখুন, অনেক কষ্ট করে তারপরে ছিঁড়লাম। আর ভয় লাগছিল যে আবার পড়ে যায় নাকি। এই যে করলাটা ছিঁড়ে নিলাম, একটু লাল লাল হয়ে গেছে এদিক দিয়া। তো দেখুন সুন্দর, নিজের হাতে লাগানো, একটা হলেও 2টা হলেও কিন্তু অনেক আনন্দের, অনেক খুশি লাগতেছে যে যাক শেষমেশ তাহলে একটা করলা ধরলো। আল্লাহর কাছে শুকরিয়া। খুবই ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে করলাটা দেখে। দেখুন বন্ধুরা, আপনারাও দেখুন কত সুন্দর হয়েছে করলাটা। লম্বা জাতের, এটা ছোট জাতের না। তো এই করলাটা তো আর কি করব, ভাজি করা যাবে না, ভর্তা বানিয়ে খাবো। করলা ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আর যেহেতু নিজের হাতের লাগানো গাছের, আর বিশেষ করে সোহাগের আব্বু বেশি যত্ন করে গাছের। আমি তো শুধু করে লাগিয়ে দেই গাছ, আর সোহাগের আব্বু সব করে, পানি টানি দেওয়া সব কিছুই সেই করে। তো যাই হোক, করলাটা ছিঁড়ে নিয়ে আসলাম। ওটা আর কি আজকে হয়তো ভর্তা করতেও পারি, নাও করতে পারি। তো রেখে দিছি ফ্রিজে 2টাই, তো ভর্তা বানিয়ে খাবো। তো এখানে আমি ফ্রিজ থেকে মাছ আনতে যে দুধের প্যাকেট নিয়ে আসছিলাম ভুলে, আবার দুধের প্যাকেট রেখে মাছ নিয়ে আসলাম। মাছটা সকালবেলায় আনছে, তখন আর কাটতে পারি নাই, রেখে দিছিলাম। কাজ ছিল, ঘর দুয়ার গুছানো, থালা বাসন ধোয়া, মানে সমস্ত কাজ সেরে তারপরে যে এখন আমি ঘর ঝাড়ু দেওয়া এগুলো সব সেরে তারপরে যে মাছটা কাটতে আসছি, বের করে নিলাম। তো আনার পরে ফ্রিজে রেখে দিছিলাম, তা না হলে তো নষ্ট হয়ে যাবে। তো এখন ফ্রিজ থেকে বের করে এনে যে কেটে ধুয়ে নিলাম, রান্না করব। তো রান্না তো করব সেই মাগরিবের পরে, তো কেটে ধুয়ে আবারও ফ্রিজে রেখে দিছি যাতে নষ্ট না হয়। তো এখানে আমি ইফতারির সব আয়োজন করে নিছি, ইফতারি বানাবো। 3টা বাজে এখন, 3টা থেকে শুরু করতে হয় আমার ইফতারি বানানো, তা না হলে তো আর পরে বানানোও যায় না, খাওয়াও যায় না।
তো যাই হোক সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কেটে কুটে ইলিশ মাছ কেটে ফ্রিজে রেখে দিছি। আর হচ্ছে আমি সবজি টবজি যা রান্না করব সব কিছু কেটে কাঁচামরিচ পেঁয়াজ সব মানে আর কি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়ে তারপরে একবারে চলে আসি রান্না করতে। আর আমার কাটাকাটি করতে হয় না আর কি, ঝামেলা রাখি না, কোটাকাটির কাজ একবারে সেরে ফেলি। তো এখানে আমি ছোলাটা ভুনা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর ছোলা ভুনাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর দেখুন কত সুন্দর হয় আমার ছোলা ভুনাটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো খুব ভালো লাগে। তো ছোলা ভুনা শেষ করে এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এই যে বেসন নিচ্ছি, বেসনটা গুলে নিব। আর এই যে আলুটা করে ভর্তা বানিয়ে তারপরে আলুর চপে শেপ দিয়ে নিছি। আর এই যে রোজাটা গেল আমরা কিচ্ছু তৈরি করে খেতে পারলাম না। এই রেগুলার যেটা এটা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। তো এরপরে স্পেশাল কিছু আর কি তৈরি করে খাবো সেটা আর সম্ভব হয় না। তো যাই হোক কিছু করার নাই গ্যাসের কারণে। তো এখন তো সেই 11টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস একদম কম থাকে। অনেক কষ্ট করে মানে এই কয়টা ঘন্টা আমার এই যে চুলার পাড়ে আসা যাওয়া এইভাবে আর কি করতে হয়। আর এদিকে এই যে সোহাগের আব্বু একটু বাইরে গেছিলো, তো নিয়ে আসছে মুড়ি কলা আর কি দেখালাম, বেগুন ছিল না, বেগুন নিয়ে আসছে, বেগুনি বানাবো। তো এখানে যে পেঁয়াজু ভাজা হয়ে গেছে। আর এই তো এখন আমি আলু ছোলাটাও ভুনা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন আলুর চপ বেগুন এগুলো ভেজে নিব। আর এই যে এখানে আমাদের পেঁয়াজ আনা হয়েছে, আলু আনা হয়েছে। তো বন্ধুরা সব কিছু আর কি ইফতারি সব বানিয়ে ইফতারি করে নিছি। আর ইফতারি করার পর এই যে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে মাগরিবের 8টা 8:30 বাজে। তো আপনাদের সাথে ইফতারিটা শেয়ার করি নাই, অনেক আর কি তাড়াহুড়ার মধ্যে আর করতে পারি না ভিডিও। ইফতারিটা সেরে নিছি। আর হচ্ছে যে ইলিশ মাছ বের করে নিছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর সোহাগের আব্বু ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে খেয়ে এখন পাগল হয়ে গেছে, এখন সেই খুব মজা পাইছে, এখন শুধু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতে বলে। তো এখানে আর কি ইলিশ মাছ আমি 2 ভাগ করে নিছি। এক ভাগ হচ্ছে রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর এক ভাগ হচ্ছে ভেজে নিব। ভাজা ইলিশ খেতে তো অনেক মজার লাগে গরম ভাতের সাথে, খুবই টেস্ট। তো অনেক দিন যাবৎ খাওয়া হয় না ইলিশ মাছ ভাজা, তাই ভাবলাম যে একবারে তরকারি রান্না না করে তো এরকম আর কি 2 রকম করি, তাহলে সেহরিতেও খাওয়া যাবে, আবার এরা তো সুন্দর আর কি 2 আইটেম দিয়ে খাওয়া যাবে। সেই জন্য এই বুদ্ধিটা করলাম, করে যে রান্না করে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা করব। এই হচ্ছে আর কি সেহরি আর সন্ধ্যা রাতের রান্না। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেলটা অন করে রাখবেন। এই তো আমি মশলা কষিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন মিষ্টি কুমড়া কষিয়ে নিব। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে করে তারপর কষিয়ে এই যে মিষ্টি কুমড়াটা এখন কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, আমারও খুব ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না, অনেক টেস্ট লাগে, বলার মতো না, এত মজা লাগে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে, মানে পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, এতটাই ভালো লাগে। তো যাই হোক এখানে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমাদের 14 পিস মাছ লাগে, মানে 2 বেলায়, আমরা মানুষ হচ্ছে 7 জন, 14 পিস মাছ লাগে। তো এখানে আমি কি করছি 7 পিস মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম, আর 7 পিস হচ্ছে ভেজে নিব। তো কেমন হলো বুদ্ধিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি অল্প করেই দিলাম, কারণ মিষ্টি কুমড়া তরকারি তো বেশি ঝোল লাগে না, অল্প ঝোল হলে মাখা মাখা করে রান্না করব। তো পানিটা দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া বলতেছি, ইলিশ মাছে আমি মশলা যেটা ভাজবো এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মাছটাকে মেখে রেখে দিব। তারপর তরকারি হলে মাছটা ভেজে নিব। তো ইলিশ মাছের তো অনেক দাম, তারপরেও যে সোহাগের আব্বু আজকে 2টা ইলিশ আনছে, কত টাকা নিছে বলতে পারি না, জিজ্ঞেস করি নাই। তো জিজ্ঞেস করলে আপনাদের কাছে বলতে পারতাম কত টাকা নিছে 2টা ইলিশ, মানে এগুলো বড় ইলিশ না, ছোট ইলিশ। তারপরেও খেতে অনেক ভালো লাগে, টেস্ট আছে মাছগুলায়, অনেক সুন্দর ফ্লেভার। ইলিশের যে একটা ফ্লেভার সেটা এই মাছে পাওয়া যায়, এত সুন্দর মাছগুলা, খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি মশলা মেখে নিলাম। আর এদিকে যে তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখুন চুলায় গ্যাস নাই তো আস্তে আস্তে হচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন আর একটু ঢেকে রান্না করে নিব। তো বন্ধুরা, তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে এখন মাছটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিই। ইলিশ মাছ ভাজা, অনেক দিন পর ইলিশ মাছ ভাজতেছি বন্ধুরা। দাম বেশি তো, তার জন্য কিন্তু খাওয়াই হয় না। আমাদের মতো মানুষের ইলিশ মাছ খাওয়া একদম দুঃসাধ্য। তারপরে এই যে আল্লাহ খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর দরবারে। তো এই যে মাছগুলি ভাজা হয়ে গেল। তো আমার রান্না কিন্তু শেষ। মিষ্টি কুমড়াতে ইলিশ মাছ রান্না করলাম আর ইলিশ মাছ ভেজে নিলাম, রান্না করা শেষ। এখন এই যে ভাতটা বসিয়ে দিব। চালটা বের করে নিছি, এই যে এখানে চালটা বের করে নিছি, সেহরি আর সন্ধ্যা রাতের জন্য ভাত বসাবো। তো বন্ধুরা, ভাত তো বসাই দিছি। আর এই যে ভাত ছিল, আগের ভাত ছিল, সোহাগের আব্বু এই যে ভাত খাচ্ছে। সে বৈশাখী আসার আগে বৈশাখী পালন করতেছে ইলিশ মাছ ভাজা দিয়ে। রাতের বেলা, রাত বাজে 11টা, পান্তা ভাত খাচ্ছে, বৈশাখের মতো পান্তা ইলিশ খাচ্ছে। খুবই মজা, সাথে কাঁচামরিচ নিছে, সে অনেক মজা করে খাচ্ছে পান্তা ইলিশ। রাত 11টা বাজে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।